2 এপ্রিল মিনে মঙ্গল যাওয়ার ফলে মঙ্গল শনির যে জুতি তৈরি হয়েছে তাতে বিশ্বে বড় বড় বিস্ফোরণ, যুদ্ধ আরও বাড়বে। যুদ্ধ সংক্রান্ত যে কোনো ডিসকাশন, কমিউনিকেশন যা করার 3 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যেই এগুলো সম্পন্ন হবে। কারণ বুধ মীন রাশিতে 7 এপ্রিলে গোচর করবে। গিয়ে নিচস্থ হয়ে যাওয়ার ফলে যাই ডিসকাশন হবে তাতে মিসকমিউনিকেশন এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। শনি মঙ্গল কাছাকাছি এলে পারমাণবিক বোমা বিস্ফোরণ, যুদ্ধ আরও বাড়বে। এটা 15 এপ্রিল থেকে 22 এপ্রিল অবধি এর জের আরও বাড়বে। তার মধ্যে বিশেষ করে 17 এপ্রিল এবং 18 এপ্রিল এর মধ্যে বিস্ফোরণের চান্স অনেক বেশি। চায়না ও রাশিয়া যারা চুপচাপ ছিল তারা ইনভলভ হতে পারে। ইরান এতদিন ড্রোনের সাহায্যে যুদ্ধ করেছে, কারণ লম্বা দূরত্বের আগ্নেয়াস্ত্র তাদের কাছে ছিল না বলে ইউএসের মধ্যে ঢুকে ওরা কোনো স্ট্রাইক করতে পারেনি। কিন্তু যদি চায়না ইরানকে সাহায্য করতে এগিয়ে আসে তাহলে ইরান ইউএসের ওপর পারমাণবিক অ্যাটাক করতে পারে। যারা এটা ভেবেছিল যে ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েলের দাম কমবে এবং এটা অনেক অ্যাভেলেবেল থাকবে এবং স্ট্রেট অফ হরমুজ খুলে যাবে, সেটা কিন্তু হবে না। উল্টে ক্রুড অয়েল এবং গ্যাসের দাম বাড়বে, কারণ মীন রাশি হচ্ছে জলরাশি এবং শনি দেখায় ওয়েস্টকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়েস্টের সাইডে যে জলরাশি আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে পারমাণবিক আক্রমণ, বিস্ফোরণ, পারমাণবিক হামলা, সমুদ্রের তেল ভাসবে এবং বহু জীবজন্তু মারা যাবে। এতগুলো গ্রহ এখন মীন রাশিতে অবস্থান করছে, এর এফেক্ট হবে সাংঘাতিক এবং ভারতবর্ষেও এর এফেক্ট আমরা দেখতে পাবো।